পদ্মা, মেঘনা আর ব্রহ্মপুত্র তিনটি মিলনস্থলে গড়ে উঠেছে সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য, যার নাম সুন্দরবন। তাই আমরা সুন্দরবন ভ্রমণ করতে আজকে চলে এসেছি। এই বনাঞ্চল ভারত ও বাংলাদেশ জুড়ে বিস্তৃত। 500 প্রজাতি আছে সুন্দরবনে। তার মধ্যে অন্যতম হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, কিন্তু আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মেলেনি। এই সময়টা মানে জুলাই আর আগস্ট মাস, এই দুটো মাস হচ্ছে এখানে ইলিশ উৎসব পালিত হয়। তাই ইলিশ উৎসবের জন্য আমরা চলে আসলাম এই ম্যানগ্রোভ অরণ্যতে। শিয়ালদা থেকে আমরা ক্যানিং লোকাল ধরলাম, ক্যানিং লোকাল ধরে আমরা ক্যানিংয়ে পৌঁছালাম। তারপর সেখান থেকে আমরা টেকারে করে চলে যাব সোনাখালি ঘাটে। প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা সোনাখালি ঘাটে চলে আসলাম। এবার আমাদের জার্নি শুরু হলো ডে 1। সোনাখালি ঘাটে আমরা চলে এসেছি, আর এখানে এসে দেখি প্রচুর লঞ্চ রয়েছে, যে যার লঞ্চে ওঠার জন্য ব্যস্ত, আর প্রচুর লাইন আর খুবই ভিড়। সবাই এসছে মনে হয় ইলিশ উৎসব পালন করার জন্য। জায়গাটা দেখো অপূর্ব সুন্দর, কিন্তু আকাশে মেঘও রয়েছে। আর আমাদের সেই সময় যখন আমরা গেলাম সেখানে মাঝে মাঝেই বৃষ্টিটা হচ্ছিল, আমরা বৃষ্টি উপভোগ করেছি। আর লঞ্চে বসে বৃষ্টি উপভোগ করাটা একটা মজাই আলাদা। আর লঞ্চের মধ্যে দেখো নিচে রয়েছে এরকম বেড রয়েছে, পুরো পরিষ্কার কিন্তু বেডগুলো। তোমরা কিন্তু এখানটায় শুয়ে বা বসে প্রাকৃতিক দৃশ্য কিন্তু তোমরা উপভোগ করতে পারো এই জানলাগুলো দিয়ে। দেখো কি সুন্দর জায়গাটা। এটা হচ্ছে ওয়াশরুম, লঞ্চে এখানে বেশ পরিষ্কার হচ্ছে ওয়াশরুমটা। তারপরে আমাদের সকালবেলা ব্রেকফাস্ট চলে আসলো, লুচি, তরকারি আর মিষ্টি। আর এই যে ধীরে ধীরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, তোমরা ঠিকঠাকই বলছিলাম, মাঝে মাঝে এখানে বৃষ্টি হয়। দেখো কিছুক্ষণ ধীরে ধীরে বৃষ্টি পড়ছে, আর এই ধীরে ধীরে বৃষ্টিতে আমরা লুচি তরকারি খেলাম, দেখতে দারুণ লাগলো। তারপরেই চলে আসলো একটু পরেই আমাদের সামনে মাছ ভাজা। 3টে করে আমুদি মাছ ভাজা দিয়েছে, খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল আমুদি মাছ ভাজাগুলো। মুখে দাও, মুখে দাও। কেমন অনুজ? অনুজ কেমন তাকে বলো? টেস্টি। নদীতে দেখো কত লঞ্চ দাঁড়িয়ে রয়েছে, আর পিছনে দেখো জঙ্গল। এই জঙ্গলেই কিন্তু তোমার বাঘ রয়েছে, একদম অনেকটা ভিতরে গভীরে বাঘ থাকে, এখান থেকে বলল। তারপরেই আমরা চলে গেলাম লোকনাথ বাবার আশ্রমে। লোকনাথ বাবার আশ্রমে দেখো আগে চারিদিকটা আগে শুধু দেখে নাও, কি সুন্দর লাগছে আশ্রমের চারিপাশটা, দারুণ লাগছে। তারপরে আমরা আশ্রমের দিকে যাচ্ছি। অপূর্ব কিন্তু সুন্দর, বেশ গ্রামাঞ্চলটা কিন্তু সত্যি দারুণ লাগছে আমার। এই হচ্ছে লোকনাথ বাবার আশ্রম। মাটির দেখো মন্দিরটা হচ্ছে মাটির, ভিতরটা দেখো কি সুন্দর সাজিয়েছে। আর খুব ঠান্ডা লাগছিল, মাটির ঘর, খুব ঠান্ডা লাগছিল। আমরা এখানে অনেকক্ষণ সময় কাটালাম। তারপরে আমাদের দুপুরের খাবার চলে আসলো। দেখো ইলিশ ভাপা, সঙ্গে গলদা চিংড়ি, তার আগে ডাল দিয়েছিল। আর ওই দেখো দূরে জাহাজ দেখা যাচ্ছে। এরকম কার না ভালো লাগে লঞ্চের মধ্যে এরকম খাওয়া দাওয়া, তারপরে এরকম দূরে জাহাজ দেখা, দারুণ কিন্তু লাগছিল। তারপরে আমাদের গেস্ট হাউসে চলে আসলাম। গেস্ট হাউসটা তোমাদেরকে ঘুরে দেখাই, খুবই সুন্দর গেস্ট হাউসটা ছিল, অপূর্ব সুন্দর জায়গাটা ছিল গেস্ট হাউসে। দেখো প্রথমে দেখো 2টো বেড, আমরা একটাই রুম নিয়েছিলাম ডবল বেডের। 2টো বেড এখানে রয়েছে। ঘরটা খুবই বড় ছিল আর পরিষ্কার ছিল, খুব সুন্দর ছিল জায়গাটা। আর এটা হচ্ছে ওয়াশরুমটা, ওয়াশরুমটা খুবই বড় আর খুব পরিষ্কার। জায়গাটা খুবই সুন্দর। এবার তোমাদের বাইরের দিকটা দেখাচ্ছি, যেখানটা আমরা ছিলাম। এইখানের পরিবেশটা খুবই সুন্দর লাগছে, চারিদিকটা তোমরা দেখলেই বুঝতে পারছো। আর এরকম পরিবেশে তোমরা যদি থাকতে চাও তাহলে
স্ক্রিনে দেওয়া নম্বরটায় তোমরা যোগাযোগ করতে পারো। মাত্র 3500 টাকায় কিন্তু তোমরা এরকম সুন্দর একটা পরিবেশে কিন্তু তোমরা থাকতে পারো আর ইলিশ উৎসব পালন করতে পারো। পার হেড 3500 টাকা। স্ক্রিনে দেওয়া নম্বরটায় তোমরা যোগাযোগ করে নিও। 2 রাত 3 দিন এখানে কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে। 2 রাত 3 দিনের এখানে প্যাকেজটা রয়েছে মাত্র 3500 টাকায়। তোমাদের এই পরিবেশটা থাকতে কিন্তু আমার মনে হয় তোমাদের খুবই ভালো লাগবে। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই একটা লাইক করে দিও। এখানে পাশাপাশি ছোট ছোট গেস্ট হাউস রয়েছে, এই দেখো। আর সামনে এই পুকুরটা দেখতে পাচ্ছ, এখানে মাছ চাষ করা হয়। এ দেখো দেখো যে সব ছোট ছোট কিন্তু পার্সোনাল এক একটা সব গেস্ট হাউস। আর তোমাদের আরেকটা কথা বলে রাখি, আমরা যে জায়গাটায় গেস্ট হাউসে উঠেছিলাম সেটা হচ্ছে পাখিরালয়। এরপরে সন্ধ্যাবেলায় দেখো আমরা সন্ধ্যাবেলায় আরেকটা জায়গায় যাচ্ছি যেখানটায় খাওয়া দাওয়া হয়, ঝুমুর নাচ হয়, আমরা দেখতে পাবো, তোমাদেরকে দেখাবো। আর সন্ধ্যাবেলাটা দেখো কি দারুণ লাগছে, গাছগুলোতে লাইটিং করে রেখেছে আর আকাশটা দেখো অপূর্ব লাগছে। আকাশের কালারটা জলটার মধ্যে পড়েছে, দারুণ লাগছে, সত্যি খুব সুন্দর। আমার তো মনে হয় আমি যত জায়গায় ঘুরেছি সবচেয়ে মানে বেস্ট লেগেছে পরিবেশটায় যেই সুন্দরবনে। আর সঙ্গে ছিল ঝিঝি পোকার ডাক, একটু শুনে নাও ঝিঝি পোকার ডাকটা। এরপরে প্রথম দিনে আমাদের বিকালবেলা দেখো চা আর পকোড়া দিয়ে দিয়েছে, বিকালের খাবার মানে সন্ধ্যার খাবার। আর আমার ছেলেরা খুব ভালো লাগছে, খেতে বসে গেছে পকোড়া। এরপরেই শুরু হলো ঝুমুর নাচ। ঝুমুর নাচ দেখতে দেখতে সময়টা আমাদের বেশ অনেকক্ষণ কেটে গেল আর দেখতে খুব ভালো লাগছিল। ঝুমুর নাচ শেষ হয়ে যাওয়ার পরেই আমাদের রাতে ডিনার দিয়ে দিল হচ্ছে ভাত আর সঙ্গে মটন কষা, আর তার আগে ছিল ডাল আর আলু ভাজা। ঘোরার দ্বিতীয় দিন আমাদের চলে আসলো, ঘুরতে আমরা বেরিয়ে গেলাম ডে 2। সেকেন্ড দিন আমরা ঘুরতে আসলাম হচ্ছে সজনেখালিতে। আর সজনেখালিতে এসেই প্রবেশ করি দেখি এখানে একটা কুমির শুয়ে রয়েছে, বিশ্রাম করছে, সে কোনো নড়াচড়া তার নেই। এরপরে আমরা এইটার উপরে উঠবো সিঁড়ি বেয়ে বেয়ে। আর উঠতে গিয়ে দেখি এখানে মৌচাক, দেখো কতটা বড় মৌচাকটা। আর এখান দিয়ে হচ্ছে এই একদম উপরে উঠে এসেছি, সিঁড়ি দিয়ে উঠেই এখানে হচ্ছে পুরো সুন্দরবনের পুরো জঙ্গলটা পুরো দেখা যায়। আর এই যে জঙ্গলটা দেখছো, এই জঙ্গলের গভীরেই রয়েছে বাঘ আর হরিণ, আমরা দেখতে পাইনি এখান দিয়ে। আর এটা হচ্ছে সুন্দরী গাছ। এরপরে ঘুরতে ঘুরতে বৃষ্টি নেমে গেল আর বৃষ্টি মাথায় নিয়েই আমরা লঞ্চে পৌঁছে গেলাম। এটা হচ্ছে সুদর্ণখালি, এটা হচ্ছে বনবিবির মন্দির। এটা এবার চলে আসলাম সুদর্ণখালি ওয়াচ টাওয়ার। এখান থেকে পুরো সুন্দরবনের পুরো জঙ্গলটা পুরো দেখা যাচ্ছে উপর দিক দিয়ে, চারিদিকে পুরো জঙ্গলটা। আর মাঝখানে দেখো যে জল রয়েছে সেটা ধরে রাখা হয়েছে মিষ্টি জল, এখানে পশুরা এসে খায় জলগুলো।
এইখানে দেখো প্রচুর কাঁকড়া দেখতে পাবে। এখানে হচ্ছে ছোট ছোট লাল কাঁকড়া আর হলুদ কাঁকড়ায় ভরা। ছোট ছোট দেখা যাচ্ছে। এই সময় মানে হচ্ছে বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে লঞ্চে গিয়ে ঘুরে বেড়ানোর মজাটাই কিন্তু আলাদা। মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, আবার আকাশ পরিষ্কার হচ্ছে, আর লঞ্চে বসে এরকম জঙ্গল দেখা দারুণ কিন্তু একটা মানে আনন্দ লাগে মনের মধ্যে। তার জন্য ম্যানগ্রোভ অরণ্যের উদ্দেশ্যেই আমরা চলে এসেছি। ঘুরে টুরে এসেই আমাদের খেতে দিল চিংড়ি মাছ ভাজা আর সঙ্গে চা। 6টা-7টা খালখাড়ি এসে মিশে এই জায়গাটা পঞ্চমুখ বলা হয়। 5টা বড় খালের মুখ, টোটাল কিন্তু 7টা আছে। আমি 7টার নামও বলে দিতে পারবো। তো এখন যেটা দিয়ে আসলাম এটা ছিল গাজীখালি। গাজীখালির পরে ডান দিক থেকে পীরখালি, বুমদি, এইটা বিদ্যা বা বিদ্যাধরী, এধারে আছে নবাকি। এই 5টা মেন খালের সঙ্গম। আর আরও 2টো খাল রয়েছে, যেটা দোবাকি খাল, যেটা দিয়ে আমরা দোবাকি ফরেস্ট অফিসে যাব। আর রয়েছে হেড়োভাঙা খাল, একদম এই সোজা, এই সোজা হেড়োভাঙা খাল আছে। এই টোটাল 7টা খালের মুখ কিন্তু এটা। তবে মেন বড় 5টা খালের নাম বলা হয়ে থাকে, পঞ্চমুখ বলা হয়। আর একদম দেখুন একটা স্ট্রেট ওই যে জায়গাটা দেখছেন না, এটা একটা গ্যাপ দেখা যাচ্ছে দেখুন। ওই গ্যাপের পর থেকে বিরাট চওড়া হলো এবং আস্তে আস্তে সমুদ্রের দিকে চলে যাচ্ছে, সমুদ্রে গিয়ে মিশে যাচ্ছে। একদম এই দিকে গেলেই সময় হবে। আর আমরা এখন কিন্তু এই বাঁ দিকে ঢুকে পড়ব। তবে হ্যাঁ, এইবার আমি জায়গায় দুবাকিয়া ক্যানোপি ওয়াক, দুবাকিয়া ফরেস্ট টাওয়ারের ক্যানোপি ওয়াক। কিছুটা ওপরে উঠে গিয়ে তারপরে ক্যানোপি মানে হচ্ছে ছায়াতরু, যদিও এখানে সেটা না। এইখানে দেখো জলের মধ্যে কাঁকড়া দেখো ভেসে যাচ্ছে। কাঁকড়াটা দেখো কি সুন্দরভাবে ভেসে যাচ্ছে। এখানে প্রচুর কাঁকড়া আছে। আর একটু পরেই আমরা দেখলাম হরিণ। যাক, শেষমেশ কিন্তু আমরা হরিণের দেখা তো অন্তত পেলাম, বাঘের দেখা না পাই। এতদিন তো চিড়িয়াখানায় যেতাম, মানে ওটা পোষা বলতে গেলে। তা যাই হোক, হরিণের তো দেখা তো পেলাম। আর এই দেখো জঙ্গলটা, একদম এই যে জঙ্গল, এই জঙ্গলে দেখো দূরে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু 4টে হরিণ ছিল। তোমরা দেখেছো যে 4টে হরিণ? মানে দেখাতে যতটা সম্ভব জুম করে ভিডিওটা দেখানোর চেষ্টা করছি। আর এই যে দেখো যে জলগুলো, এগুলো কিন্তু মিষ্টি জল। এই জলগুলো কিন্তু ধরে রাখা হয়েছে, ফরেস্ট অফিস থেকে এই জলগুলোকে ধরে রেখেছে যাতে পশুরা এসে এই জলগুলো খেতে পারে। এরপরে আমরা বিকালবেলায় ঘুরতে বেরিয়ে গেলাম পাখিরালয় মার্কেটে। এটা হচ্ছে পাখিরালয় মার্কেট। ডান দিকে হচ্ছে তোমার মার্কেটটা, আর বাঁ দিকে হচ্ছে প্রচুর গেস্ট হাউস আছে। আর মার্কেটে একটা বড় দোকানে আমরা প্রবেশ করলাম। এখান থেকে কিছু ছেলেদের জন্য খেলনা কিনলাম। এই দোকানটা অনেক জিনিস ছিল, সবই কাঠের তৈরি। চলো দোকানের ভিতরে কি কি আছে সেটা তোমাদেরকে ঘুরে দেখাই। বড়টা কত? 120। এরপরে গেস্ট হাউসে ফিরে আসার পরেই সন্ধ্যাবেলায় দিয়ে দিল কফি আর চাউমিন সঙ্গে। তারপরে একটু রেস্ট নিই, আবার ডিনার শুরু করে দিলাম। সঙ্গে দিল হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেন। এখানে খাওয়া দাওয়া কিন্তু খুবই ভালো আর রান্নাবান্না খুব সুস্বাদু। ডে 3 মানে লাস্ট দিন, দ্বিতীয় দিনে আমরা চলে আসলাম গোসাবা।
এখানের প্রত্যেকের 5 টাকা করে। দেখ সব দাঁড়িয়ে আছে কারা, দেখ ওই দেখ সামনে দেখ বাঘ দাঁড়িয়ে আছে। মনির ছায়া মনির সাথী বাসনা নাহি কিছু, পথের ধারে আসন পাতি না চাহি ফিরে কিছু। মনির ছায়া মনির। এরপরে আমরা চলে আসলাম হ্যামিল্টন সাহেবের বাংলোতে। ঘোরা আমাদের সব কমপ্লিট। এবার ঘুরে টুরে আমরা লঞ্চে চলে আসলাম, আর আমাদের দুপুরের খাবার দিয়ে দিল। সঙ্গে ছিল হচ্ছে বিরিয়ানি আর ইলিশ মাছ ভাজা আর চিকেন কষা। ব্যাস আমাদের ঘোরা শেষ, সুন্দরবন ভ্রমণ শেষ হয়ে গেল। এবার যার যার গন্তব্যস্থলে। ওকে বাই।